হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হেয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল একটি দুর্দান্ত ঝটপট সুস্বাদু একটি রেসিপি, যেটা হচ্ছিল কচি সজনে ডাঁটার চচ্চড়ি রেসিপি, যেটা কিনা আমাদের বাড়ির সকলেই অনেক পছন্দ। তো ভাবলাম আমাদের পছন্দ মানে হচ্ছিল আমাদের বন্ধুদেরকে ওই পছন্দের রেসিপি দেখাতে হবে, তাই আজকে এই ঝটপট রেসিপিটি আপনাদের জন্যই ডেডিকেট করে নিয়ে আসা। সো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious, tempting and very easy and peasy way you can prepare it by just 20 to 25 minutes. It's a Bengali drumstick curry recipe, which is a varieties type of mixed veg are consist of. So I hope this mixed veg curry recipe will give you better insights. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেন রেসিপিটি শুরু করে নিই। লেটস গেট স্টার্টেড। আর হ্যাঁ, রেসিপিটি শুরু করব তার আগে আমি এখানে কি কি উপকরণ আমি ব্যবহার করছি, কি কি সবজি আমি এটার মধ্যে অ্যাড করছি, সেটাও আমি একটা ইনার শর্ট দেখিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি সিম, ফুলকপি, আলু, টমেটো, সজনে ডাঁটা, দিয়ে দিচ্ছি ধুন্দল, দিয়ে দিচ্ছি বেগুন। আর সজনে ডাঁটা তো বুঝেছিনি, আমরা সবাই কম বেশি সজনে ডাঁটা খুবই পছন্দ করি, স্পেশালি বসন্তে এই সজনে ডাঁটা খুবই ফেমাস। আর হচ্ছিল বড়ি। দেন আমি চলে যাব কড়াইতে। কড়াইটি ভালো করে গরম করে নেব। গরম হওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণের মতো তেল দেবো। দেখতেই পাচ্ছেন আমি ঠিক তেলের পরিমাণটা কতটুকু দিয়েছি। এখানে আমি এখন ডালের বড়িগুলোকে ভেজে নেব। তো এখানে আমি বেশ খানিকটা ডালের বড়ি দিয়েছি। আর বলে রাখি, এটা কিন্তু কুমড়োর বড়ি নয়, এটা হচ্ছিল মাসকলাই ডালের বড়ি বা ভিন্ন অনেকগুলো ডালের মিশ্রণে যে বড়িটা হয় সেই বড়িটা। এটা ডালের বড়ি মেনলি, বাট এটা কোনো রকম কুমড়ো ব্যবহৃত হয়নি। তো আপনারা যখন বাজার থেকে বড়ি কিনবেন তখন চেষ্টা করবেন ডালের বড়িটাই কেনার জন্য, তাহলে কিন্তু স্বাদটা টোটালি অন্য ডিফারেন্ট টাইপ অফ টেস্ট হয়। তো এখন এখানে আমি আটো তেল ব্যবহার করে নিচ্ছি এবং তেলটি ভালো করে গরম হওয়ার অপেক্ষায় রইলাম। তো তেলটি ভালো করে গরম হয়ে এলে আমি এখানে প্রথমে ফোড়ন দিয়ে দিব, 5 ফোড়ন। দেখতেই পাচ্ছেন কালো জিরে, জিরে, শুকনো মরিচ এবং তেজপাতা দিয়েছি, এবং তার সাথে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। এবার আমি ঢাকনা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি এটাকে উঠিয়ে নাড়াচাড়া করে দেব। এবার আমি দিয়ে দেব সজনে ডাঁটা এবং টমেটো, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার ঢাকনা খোলার পর আমি এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব বেগুন, ধুন্দল আর সিম, দিয়ে একইভাবে এটাকে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব সামান্য জিরা এবং ধনিয়ার মিশ্রণ গুঁড়া, 1/4 টেবিল স্পুন জিরার গুঁড়ো এবং 1/4 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এভাবে 4 থেকে 5 মিনিট ভাজা ভাজা করার পর এবার দিয়ে দিব আমি আদা বাটা বা আদা গ্রেটেড দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতন,
দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এই পর্যায়ে দিচ্ছি সামান্য একটু জল। এই জলটা কোনো ঝোলের জন্য না, এই জলটা হচ্ছিলো মশলাটা কষানো এবং হচ্ছে সবজিগুলো একটু ভালো করে সেদ্ধ হবার জন্য। তো এই পর্যায়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিব। তো 5 থেকে 6 মিনিট পর আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য চিনি, স্বাদ এখানে হাফ টেবিল স্পুনের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে আমি এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি দেখতে পাচ্ছেন কীভাবে করে চূর্ণ করে দিয়ে দিচ্ছি। আমি এখানে আস্ত বড়ি দিচ্ছি না, আমি এখানে চূর্ণ করে দিচ্ছি যাতে সমস্ত চচ্চড়ির মধ্যে বড়িটা যেন সমগ্রভাবে এটা মিক্সড হয়ে থাকে এবং এটা খেতে খুব ভালো লাগে। যখন মুখে পড়বে তখন কামড়ে কামড়ে বড়িগুলো আসলে এক ধরনের টোটাল ডিফারেন্ট একটি টেস্ট দিবে, যেটা কিনা আমার পার্সোনালি অনেক পছন্দ। তো এই পর্যায়ে আমি এটাকে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পরে আমি জাস্ট নাড়াচাড়া করে আমি এটাকে গরম গরম পরিবেশন করব। এটা রুটি দিয়ে খেতে খুবই ডিলিশিয়াস লাগে। আমার তো এটা খুবই পছন্দ। যখনই আমার মনে হয় যে আমি এরকম ধরনের কিছু চচ্চড়ি খেতে চাই তখনই মা এটা তৈরি করে দেয়। আর এই চচ্চড়িটা রুটির সাথে একদমই পারফেক্টলি যায়। কিন্তু যারা ভাত পছন্দ করে, ভাত ছাড়া তারা কিছু বোঝে না, তারা ভাতের সাথেও খেতে পায়। তো ভাত লাভার বা রুটি লাভারদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্টলি। তো আশা করি বন্ধুরা আমার এই ঝটপট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং কার কেমন লাগলো অবশ্যই আপনাদের মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের শিরোধার্য। আমরা সেখান থেকে অনেকভাবে করে ইন্সপায়ার হই। তো বন্ধুরা ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ আজকে আমরা যতটুকু এসেছি ততটুকু আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের সাপোর্টের কারণে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড কনস্ট্যান্ট সাপোর্ট। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকু রইলো, আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা।